আগে হচ্ছে গিয়ে এন্টোমোলজির গ্রিন হাউস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এখন যেটা হচ্ছে গিয়ে আমরা ক্লাস নিব, প্রথমে আমি বলবো, তোমরা সবাই শুনবা, পরে কিন্তু সবার পরীক্ষা দিয়ে যাইতে হবে। আর যতক্ষণ না পারবা ততক্ষণ কিন্তু ছুটি হবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে গিয়ে আইস ব্রেকিং তো হয়েছে কেউ না, আমরা সবাই শিখতেছি। আমি যে পণ্ডিত তাও না, আমার চেয়ে ও হয়তো আরও ভালো জানে, ও হয়তো শেয়ারিংয়ের মাধ্যমে এটা হবে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে আচ্ছা, আরেকটু কথা হচ্ছে গিয়া পোকার ক্ষেত্রে কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে, হলো পোকার সিমটমটা একদম স্পেসিফিক, অর্থাৎ একদম স্পেসিফিক নির্দিষ্ট সিমটম দেখে তুমি বলতে পারবা যে এটা কোন পোকা। ঠিক আছে, কৃষক আসবে আর এখানে হয়তো তুমি একটা সিমটম দেখবা, কিন্তু তোমাকে এটা ফেস করতে হবে তখন অনেক সিমটম আসবে, তাই না? হয় পোকা পাওয়া, নাহলে সিমটম পাওয়া। তো মনে রাখার জন্য আমি ভাষাগুলো ইউজ করবো, সেটা কিন্তু বইয়ে আবার পাবা, এটা আবার কোড করারও দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য। আচ্ছা, আমরা এখন শুরু করি হচ্ছে আমরা কি পোকা কি করে একটা মানুষে একটা জাত দিছে, তাই না? ব্রিডিংয়ের কেস। আচ্ছা, আরেকটু দরকার হচ্ছে পিওর এগ্রিকালচার ছাড়া কে আছে? হ্যাঁ, আর সবাই পিওর এগ্রিকালচারিস্ট। ভেরি গুড, এটা খুব ভালো হয়েছে, তোমার শিখে দেবো। আচ্ছা, যাই হোক, এখন তোমার দিয়ে দিছে একটা মেইন ম্যান্ডেট কি জানো নাকি? হ্যাঁ হ্যাঁ, মেইন ম্যান্ডেট ভ্যারাইটি ডেভেলপ করা। আচ্ছা, ঠিক আছে, গুড। তাইলে এখানে অ্যান্টোমোলজিস্ট প্যাথোলজিস্ট দরকার কি? ওরা ভ্যারাইটি বের করছে, একটা কৃষককে ভ্যারাইটি দিছে, বলছে যে এটা তুমি চাষ করো, এটা দিয়ে 20 মণ ফলন হবে, তাই না? এখন কৃষক কি ফলনটা পাচ্ছে না, ক্ষতি করতেছে কি? রোগ এবং পোকা। যদি রোগ আর পোকা খতম না করতো তাহলে অ্যান্টোমোলজিস্ট এবং প্যাথোলজিস্টের কোনো দরকার ছিল না। আচ্ছা, ওদের এখন আমরা স্পেসিফিক সিমটমগুলো চিনব। তা আমরা বলি কি পোকা কিভাবে ক্ষতি করে? খেয়ে ক্ষতি করে, তাই না? খাওয়াটারে আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? একটু কাছে আসো, ফাঁকিটাকে দিও। পোকাটারে বা খাওয়াটারে আমরা দুই ভাগে ভাগ করি, মানুষও যেভাবে খায় পোকাও সেভাবে খায়। একটা হচ্ছে চাবায় খায়, আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে ইংলিশ তোমরা মিলে, আরেকটা হলো চুষে খায়। তাহলে আমরা পোকারে প্রথম কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। কি কি? চাবায় খাওয়া, একটা চুষে খাওয়া। এরকম একটু প্রশ্ন করা হবে, মাইন্ড করার কোনো দরকার নেই। হ্যাঁ, একটা হলো চাবায় খায়, আর একটা হলো চুষে খায়। চুষে খাওয়াটারে আমরা আপাতত রেখে দিলাম। এখন আসছে চাবায় খায়। চাবায় খায় আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভিতরে ঢুকে খায় মনে রাখার জন্য, আরেকটা হচ্ছে শুধু পাতা খায়। কয় ভাগে? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে ভিতরে গিয়ে খায়, একটা শুধু পাতা খায়। হ্যাঁ, যেটারে আমরা বলতেছি ইন্টারনাল ফিডার, তোমাদের পড়াইছে। আরেকটা হলো ওই যে এক্সটার্নাল মশলা, ওটাই সমস্যা। এই জন্য লিফ ফিডার মধ্যে বলতে, লিফ ফিডারটা কেন বলছি তোমাকে, লিফ কখন বেশি পাতায় কাছে বেশি হয়? ডিলারিং স্টেজ। যখন তোমার আমরা জমিতে আজকে ধান গাছটা লাগানোর পর 8-10 দিন পর একটা ইউরিয়া দেই, আরেকটা পর 8-10 দিন পর আরেকটা ইউরিয়া দেই। ইউরিয়ার কাজটাই কি? গাছটাকে সবুজ করে পাতাটা ইয়ে, তাই না? তাহলে লিফ ফিডারগুলো আসে কখন? ডিলারিং স্টেজে। ডিলারিং এর লোক বাইরে টাইরে বললো না, লিফ ফিডারই বললো, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ভিতরে ঢুকে খায়, একটা হচ্ছে পাতা খায়। আচ্ছা, এখন হচ্ছে ভিতরে ঢুকে খায়। ভিতরে ঢুকে খায় আমাদের মাত্র দুইটা পোকা মনে রাখতে হবে, বিপিএইচ। ঠিক আছে? একটা হচ্ছে বিপিএইচ, মাজরা পোকা। আচ্ছা, একটু বাংলা ইংলিশ মিক্স হইতে পারে, বোঝা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ, যারা নতুন, যারা তো পড়ছো, বোঝা যাচ্ছে? আচ্ছা, একটা হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকা করে কি? তোমার পাতার মধ্যে ডিম পারে। একটা ডিমের গাদার মধ্যে এক গাদা করে ডিম পারে। একটা ডিমের গাদা দেখাইছে না? দেখাইছে, মনে আছে তো না? একটা ডিমের গাদার মধ্যে কেউ কোনো কিছু বুঝতে একেবারে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি তুমি প্রশ্ন করবে। রাইস প্রোডাকশন ট্রেনিং এর উপরে আর কোনো ট্রেনিং পাবা না যেভাবে এখানে এত ভালো করে বুঝাবে, এবং এইটাই তোমার ফাউন্ডেশন মনে করতে হবে। যত ভালো বুঝবা তত ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে, ঠিক আছে? যত নিজের মানে লজ্জায় সংকুচিত করে রাখবা তত ধরা খাবা। আমাকে না, শুধু যে কাউকে যেটা ভালো লাগতেছে সেটা ঠাট করে প্রশ্ন করবা, এবং যতটুকু পারবা একটু পড়াশোনা করবা। এই বেসটা যদি গড়ে ফেলো না, আর একদম 20 বছর এটা ভাঙাই খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গাদা করে ডিম পারে। হ্যাঁ, একটা ডিমের গাদার মধ্যে 80 থেকে 200টা পর্যন্ত ডিম থাকে, ঠিক আছে? এরপরে করে কি এই ডিম থেকে কিরা বের হয়। কিরাটা করে কি? দুই পাতার মাঝখান দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে জায়গা আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে,
জিনিসটা হচ্ছে গিয়ে এগ্রিকালচারিস্ট ও ছাড়া সবাই জানে পোকা দুইভাবে তার জীবন চক্র সম্পন্ন করে, এটা তো জানো। একটা হচ্ছে কমপ্লিট মেটামরফোসিস, ইনকমপ্লিট। ইনকমপ্লিট মেটামরফোসিস। কমপ্লিট মেটামরফোসিসে কি কি আছে এক লার্ভা পিউপা আর অ্যাডাল্ট। সবাই জানে এটা, তাই না? আর ইনকমপ্লিটে বুঝতেছো তুমি? আচ্ছা শুনো আবার, যে পোকা দুইভাবে জীবন চক্র সম্পন্ন করে। একটা হচ্ছে গিয়া কমপ্লিট মেটামরফোসিস। কমপ্লিট মেটামরফোসিসে এইগ থেকে লার্ভা হবে, লার্ভা থেকে পিউপা হবে, পিউপা থেকে অ্যাডাল্ট হবে। ঠিক আছে, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই। ঠিক আছে, আবার ওইদিকে আবার তোমার ইয়ে আছে যে ইনকমপ্লিট কিন্তু মিল থাকবে। মেটামরফোসিস হলো এইগ নিম্ফ অ্যাডাল্ট, একজনের সাথে আরেকজনের চেহারার মিল মিল থাকবে। আছে। ঠিক আছে, এটা আমরা দেখাবো তোমারে, এটা যে দেখবা তাহলে এটা তোমার মনে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা একটু মনে রাখো, এটা ধরতেও পারে, পরীক্ষার মধ্যে আসতে পারে। ক্যাটারপিলার আর গ্রাফ, পার্থক্য আছে। হ্যাঁ এটা পড়াইছে পড়াই নাই কিন্তু পার্থক্য আছে। সবাই জানো। লেপিডপ্টেরা কোলিপ্টেরা। কোলিপ্টেরা হচ্ছে গ্রাফ। গ্রাফ। লার্ভাকে গ্রাফ বলে। গ্রাফ বলে, আর হলো গিয়ে ম্যাগট, ম্যাগট হচ্ছে ডিপটেরা। ডিপটেরা। এটা কি সবাই জানো? হ্যাঁ, এই একজন বাদে সবাই জানো। ইয়ে কোলিপ্টেরা, ইয়ে ক্যাটারপিলারের কেন এর ক্যাটারপিলার বলে? কারণ সিউডো লেগে আছে। হ্যাঁ? সিউডো লেগে আছে। এটাই, হ্যাঁ, এটা problem। আইডেন্টিক্যাল সিনক্রোনটা কি? এরা মূলত ওই যে কিপিং টাইপের করে হাঁটে হাঁটে মানে অনেকগুলো আর কেউ হাঁটে না? স্যার ওদের হচ্ছে অলিগো আচ্ছা, একদম যেটা হলো গিয়ে এদের ইমিচিউর স্টেজে 8 জোড়া পা, পা, হ্যাঁ। ক্লিয়ার? আর যদি 3 জোড়া পা থাকে তাহলে সেটা গ্রাফ। গ্রাফ, আর যদি না থাকে তাহলে যে ম্যাগট। এটা কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, পরবর্তীতে কিন্তু প্রশ্ন করবে, এই জন্য বলতেছি আস্তে আস্তে যাই, ধীরে যাই। তাইলে আমরা ক্যাটারপিলার, গ্রাফ, ম্যাগটের পার্থক্যটা জানতে পারলাম, তাই না? আরেকটা কি ছিল মনে আসতেছে না। ক্যাটারপিলার, গ্রাফ। আচ্ছা, ক্যাটারপিলার আমাদের দুই এখানে কি ধরনের কি আছে। পোকা আছে আগে আমরা জানি একটু। যে মথ, Caterpillar বাটারফ্লাই মধ্যে যেগুলো আমাদের আছে। রাইস পেস্টের মধ্যে যেটা পড়াইছে। স্টেমবোরার আছে। হ্যাঁ? লেদা পোকা আছে স্যার, লেদা পোকা। আচ্ছা, আমরা একটু বলে দেই, মথ যত আছে আচ্ছা, হ্যাঁ বাটারফ্লাই মথ। সব হলো গিয়া Caterpillar। ক্যাটারপিলার। মথ যত আছে, ঠিক আছে? এখন মথ কারা? মথ হচ্ছে যারা সন্ধ্যার দিকে নটটা না দেখেন কারণ। মথ আর বাটারফ্লাই এর পার্থক্যটা কি? বাটারফ্লাই স্যার হচ্ছে স্যার বেনিফিশিয়াল, আর ওইটা হচ্ছে পেস্ট। সবাই কথাগুলো বুঝতেছি, একটা অনেস্টলি বলতেছি, কেউ আবার চুপ করে থাকে না, সবাই কথাগুলো বুঝতেছে না। আচ্ছা, যদি যারা ওই যে রেস্টের সময় যদি ওই যে আর্মিরা তাবু টাঙায় না, তাবুর মতো যদি থাকে, সেটা হচ্ছে মথ। আর বাটারফ্লাই হলো পাখাটা ছড়ায় থাকে, ঠিক আছে? ভার্টিক্যালি ছড়ায় থাকে, ভার্টিক্যালি আর হরাইজন্টালি নাকি? আচ্ছা, ছড়ায় থাকে রেস্টের সময়। এই হলো মথ আর বাটারফ্লাইয়ের মধ্যে পার্থক্য। আমরা যদি দেখি আমাদের প্রায় ক্যাটারপিলারের যেমন স্টেমবোরার, তারপরে রাইস লিফ ফোল্ডার, তারপরে হলো কেজওয়ার্ম, তারপরে হলো লেদা শর্টিং পোকা, ক্যাটারপিলার, ইয়ার কাটিং কাটিং ক্যাটারপিলার, ক্যাটারপিলার, এরা সবাই মথ। ঠিক আছে? আর হচ্ছে গিয়া বিটিল আছে, বিটিল হলো গিয়া, গ্রাফ হলো বিটিল, বিটিল একটাই আছে, ভেরি গুড। আর হলো ম্যাগট আছে কয়টা? রাইস গলমিস, পাতামাছি গোল ম্যাগট, সাবজেক্ট আচ্ছা, এই ম্যাগট আছে কে কে? গোলমাছি আর হচ্ছে পাতামাছি। গলমাছি, পাতামাছি, গোল ম্যাগট, এই তিনটা। গোল ম্যাগট আর পাতামাছি তো সেম। গোল ম্যাগট। আমার খুব ভালো লাগতেছে যে তোরা খুব ভালোই পারতেছ, কিন্তু এই যে সবাই কথা বলতেছে না, যদি সবার মধ্যে এটা থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু একজন কথা বলতেছে, আরেকজন যদি না পারো শিখে নাও, মানে 50% তোমার পড়ালেখা হয়ে গেছে ধরে নিতে পারো। ঠিক আছে? এটা কি সবাই পারবা তো? জি স্যার। যে গ্রাফ, অ্যাডাল্ট, ইয়ে ইত্যাদি। আচ্ছা, এখন আমরা আবার চলে যাই তাহলে, সেমটা। এখন মেইন ইয়েতে চলে যাই তাহলে। এটা করে কি ডিম পারে? এই ডিম থেকে একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যে বইটা পড়তেছি ওই যে ধান চাষের সমস্যা, ওই বইয়ের মধ্যে 4টে জায়গায় ডিম পাড়ার কথা উল্লেখ আছে। একটা হচ্ছে পাতার উপরে, পাতার নিচে, পাতার উল্টা পিঠের খোলে, মানে উল্টা পিঠে খোলেও আছে না, নাকি? উল্টা পিঠে একটা আর একটা খোলের ভিতরে। আচ্ছা, এরকম আছে এখন সবগুলো? স্যার এই 4টে জায়গা একটু চিনতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আমাদের প্রশ্নে ছিল যে পাতার নিচে ডিম পাড়ে,
কিন্তু ওই উত্তরে দেখা যাচ্ছে পাতার নিচে নাই। একটা হচ্ছে লিপ শীত দেওয়া, আর হচ্ছে কি জানি ছিল, কিন্তু হ্যাঁ লিফলেট দেওয়া। শীত আর লিফলেট পড়াইছে। তাহলে স্যার পাতার নিচে যেগুলো সেগুলো কি লিপ শীত? আচ্ছা ওখানে একটা শব্দ আছে নিচের পাতা, নিচের পাতা বুঝো? নিচের পাতা এইটা নিয়ে কোয়ান্টিটি একটু তোমার মতো আমার হয়েছে, মানে হলো লোয়ার লিফে ডিম পারে, কিন্তু অ্যাকচুয়াল ডিম পারে হলো এই জায়গাটায়। কিন্তু কখনো কখনো দেয়, তোমাদের প্রশ্নটা কি আসছিল? ডিমটা কোথায় পারে এরকম ছিল। তারপরে ওগুলো বাংলা বইয়ে লেখা আছে পাতার নিচে ডিম পারে, মানে ধান চাষের সমস্যা। লিফ সারফেসে ডিম পারে, হ্যাঁ। আর কিন্তু ওখানে পাতার নিচে টাইপের এরকম কোনো আপার সারফেস লোয়ার সারফেস ছিল স্যার। আপার সারফেস কোনটা, লোয়ার সারফেস কোনটা? স্যার ভেন্ট্রাল নাকি ডোরসাল? ভেন্ট্রাল নাই, খুলে আপার উপর অংশ, পাতা নিচের অংশ। পাতার নিচে আমার পাতার এই যে উপরের পোর্শনে অ্যাডাল্ট পাতায় নট কচি পাতা, অ্যাডাল্ট পাতার উপরের পোর্শনে ডিম পায়। এর পরে যদি না পায় ওরা তারের মধ্যে ডিম পায়। জায়গা না পাইলে আমার কাছে আইসো দেখাই দিবে। যখন আমরা ওদের রেয়ারিং করি, আমাদের এখানে প্রত্যেকটা রেয়ারিং আছে, তুমি প্রশ্নটা আবার বা আমি প্রশ্নটা দেখে এসে তোমার এটার উত্তর দিয়ে দিব, ঠিক আছে? কোথায় ডিম পারে? এটা পাতার মধ্যে ডিম পারে, ওল্ড পাতায় ডিম পারে, উপরের পোর্শনে ডিম পারে। আর কোনো আলাপ আছে কিনা বলো? আমি যদি কোনোটা না পারি তাহলে আমি আবার দেখে তোমার উত্তর জানা দিতে পারবো। এই জন্য বলছি কোনো প্রশ্ন করতে বা বাকি রাখবা না, ঠিক আছে? যদি ওই প্রশ্নটা তুমি একটা ছবি উঠে রাখো নাই, কোশ্চেনের ছবি তোলা তো নিষেধ স্যার। পরীক্ষার প্রশ্ন নিতে পারো নাই, তো একজনে তো মনে রাখার দরকার ছিল, ঠিক আছে? একটা কোশ্চেন একটু ভুল ছিল, পরে ওটা ঠিক করে দেয়। একটা কোশ্চেন একটু ভুল ছিল স্যার, পরে ওটা ম্যামকে বলছিলাম, ম্যাম ঠিক করে দিল। আচ্ছা তোমারে এইটার কে কোথায় ডিম পারে এটা আমি ছোট্ট করে তোমার হাতে পৌঁছায় দিব না, বা সবার হাতে একজনের কাছে দিব না, তোমরা এটা একটু ঠিক করে নিও। আচ্ছা তারপরে বললো কি এরা এখান থেকে ডিম পারে, ডিম থেকে ছোট ছোট কিড়া বের হয় 7 দিনের মধ্যে। এই কিড়াগুলো কি লিফ শীত এবং লিফ ব্লেডের ভিতর দিয়ে নিচে চলে যায়। আমরা জানি যে আখের মধ্যে যেরকম গিট থাকে না, এখানে ওরা এরকম গিট থাকে। এই গিটটা করে কি ওরা বসে বসে খায়, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা খায়, এরকম করে 21 দিন খায়। 21 দিন খাওয়ার পরে করে কি 2 গিটের মাঝখানে তোমার ফাঁপা যে জায়গা আছে না, ওই জায়গার মধ্যে করে কি কাফনের কাপড়ের মতো সমস্ত শরীরটারে ঢেকে দেয়। ঢেকে দেওয়ার পরে অ্যাডাল্ট হিসাবে বের হয়ে আসে। দেখছো কই এই কই সবরালি কই একটা অ্যাডাল্ট দেহ তো মাজরা পোকার। আচ্ছা এই যে দেখো মাজরা পোকার অ্যাডাল্টটা, তাই না? হ্যাঁ 6-5 করে দিচ্ছি, দেখছো? আচ্ছা দেখছো তো, এদের লার্ভা ছিল একরকম, তাই না? আর অ্যাডাল্ট হলো সম্পূর্ণ অন্যরকম। আচ্ছা এখন হচ্ছে গিয়ে তোমার যেটা শিখাইতে আসছে, এখানে শুধু সিমটম শিখাইতে আসছে। সিমটমটা হচ্ছে গিয়ে তোমার গাছটা কি হবে, আস্তে আস্তে হলুদ হয়ে মারা যাবে কুশিটা। আর এই হলুদ হয়ে মারা যাওয়ার জন্য রোগের কারণে হইতে পারে, পুষ্টি উপাদানের অভাবে হইতে পারে। এটা যে তোমার একদম মাজরা পোকা করছে, তার আইডিয়াল সিমটম হচ্ছে তুমি যদি এর কুশিটাকে টান দাও আস্তে করে উঠে আসবে, তাই না? যদি রোগের কারণে হয় উঠে আসবে না, যদি পুষ্টি উপাদানের অভাবে হয় তাইলেও উঠে আসবে না। আমরা এটারে বলতেছি মরাডি, আর হলো এই যে সাদা শীষ। এই দেখো সমস্ত শীষটা সাদা হয়ে গেছে, কারণ গাছের সাথে এর কোনো সংযোগ নাই। যদি সংযোগ থাকতো বা অন্য কোনো কারণে হয়তো দেখতে যে একটা না একটা দানা ভালো পাওয়া যাইতো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মাজরা পোকা। তারপরে গলমাছি দেখো স্যার ব্লাস্টের কারণে হইলেও তো স্যার সাদা হয়ে যায় স্যার। ব্লাস্টের আচ্ছা, এটা অন্য ব্যাপার। ব্লাস্টের কারণে সাদা হয়ে যাবে, ব্লাস্টের কারণে একটা ব্লাস্টের সিমটমও থাকবে এখানে, নেক ব্লাস্টের কারণে। হ্যাঁ আবার টান দিলে নাও উঠতে পারে, ঠিক আছে? হ্যাঁ টান দাও দিবা, দাও একটা টান দাও, তোমার দাও, যদি না আসে তাহলে শেষ আজকে। ভালো করে টান দাও, এত সুন্দর করে উঠলো, তারপরে বলতে শুনছো না। একটা ছেলেরা টান দাও, মেয়েদের শক্তি দাও। বেশি শক্তি হয়ে গেছে, এই যে এটা উঠতেছে না, ব্লাস্ট নিউট্রিয়েন্টের গাছে উঠে গেছে তো, এটা গাছ উঠে গেছে। সারও টানছে, যতই টানো লাভ নাই, যেটা টানে ডাস্ট দিলে আসে পারে।
ঠিক আছে নিচের বেস্টে আচ্ছা যাই হোক এটা হচ্ছে মাজরা পোকার সিমটম তারপরে হচ্ছে গলমাছি হ্যাঁ গলমাছিটা দেখতে কেমন মশার মতন লাল পেট হুবহু মশার মতো তাই না একটা হুবহু মশার মতো তাই না এরা করে কি পাতার মধ্যে ডিম পারে এবং ডিম পাড়ার পর করে কি এরা আস্তে লার্ভার ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকার পর একটা এনজাইম সিক্রেশন করে এনজাইমটা সিক্রেশন করার পর হয় কি এই পাতাটা যে পেঁচানো অবস্থায় থাকে না ওই পাতাটারে আর খুলতে দেয় না তাহলে কি হয় কি ধরনের পিয়াজ পাতা আছে পিয়াজ পাতা, হ্যাঁ। আমরা জমিতে পিয়াজ পাতা কিনি একের হুবহু পিয়াজ পাতার মতো সিমটম শো করে এইখানে ছোট ছোট পিয়াজ পাতা দেখবা কিন্তু জমিতে দিয়ে গেলে আমরা ইয়েতে পাইছিলাম নাটোরের সিংড়াতে পাইছিলাম ঠিক আছে একদম পাতাটা খোলে নাই পরে করে কি এখানে পিউপেশন সম্পূর্ণ করে আস্তে করে এখান থেকে বের হয়ে যায় দেখছো পাতাটা খোলে নাই এটা ছোট গাছ এই জন্য এটা ধরে দেবে স্যার এগুলো তো সিডলিং না সিডলিং এ রেয়ারিং করতেছে তো সিডলিং এর মধ্যেই করতেছে আচ্ছা ঠিক আছে তুমি কি ভিডিও করতেছো না স্যার সমস্যা নাই স্যার তাহলে এটা বোঝা গেছে তাহলে বল মাছের ইয়ে কি আইডিয়াল সিম্পটম কি সিলভার শুট পিয়াজ পাতা এরা কি ফিডার ইন্টারনাল ফিল্টার ফিডার এখন আমরা যাবো হলো লিফ ফিডার তো বলে রাখার জন্য পদ দিয়ে তিনটা বলে রাখবা হ্যাঁ একটা হলো পামলি পোকা পাতামাছি পাতামাছি পাতা পাতা মোড়ানো পোকা তারপরে আর একটা আর দুইটা আছে কি লম্বা সরু চুঙ্গা কিপচুঙ্গা চুঙ্গি ঘাস ফড়িং ইয়ে কই তোমরা বুঝতেছো হ্যাঁ ঘাস ফড়িং আর দুটো আছে হলো সোয়ার্মিং ক্যাটারপিলার আর কেজুয়াল তাই না ওই অন্য সময় ক্লাস নেওয়ার সময় এই দুটো পড়ানো হয় না কারণ এরা মাঠের মধ্যে তেমন বেশি দেখা যায় না কিন্তু তোমাদের এটা জানতে হবে আচ্ছা এখন হচ্ছে লেদা পোকা দুইটা আছে একটা লেখা আছে শীষ কাটা লেদা পোকা আবার এই পাতার ভিতরে একটা দেওয়া আছে লেদা পোকা আসলে কি লেদা পোকা আলাদা দুইটা একটা পোকা হ্যাঁ দুটো আলাদা পোকা একটা সোয়ার্মিং কাটিং ক্যাটারপিলার আর একটা হচ্ছে সোয়ার্মিং সোয়ার্মিং ক্যাটারপিলার দুটোই স্পোডোপ্টেরা ফ্যামিলির ভাই ইয়ে খাতা কথা নাই যদি লেদা পোকা বলা হয় তাহলে এটা শুধু পাতা যেটা খায় সেটা হ্যাঁ আর যদি শীষ কাটাটা বলতে হয় তাহলে অবশ্যই দুইটাই খাবে এখন তোমাদের ইংলিশ করতেছে না বাংলা করতেছে কুশন ইংলিশ ইয়ার কাটিং ক্যাটারপিলার আর সোয়ার্মিং ক্যাটারপিলার ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমরা আসি হচ্ছে পামরি পোকা পামরি পোকা এমন একটা পোকা ছিল এক সময় যেটা নাকি সিলেট। 70-এর দশকে এরকম নাকি এরশাদের আমলে হেলিকপ্টার দিয়ে নাকি স্যার দমন করতো ইসাদের মনে হয় স্যার বলছিল ক্লাসে হ্যাঁ কোন স্যার ওই যে আমাদের স্যার একজন স্যার ক্লাস নিয়েছিল আচ্ছা 70-এর দশকে 80-এর দশকে আমি দেখি নাই যাই হোক 70-এর দশক এইরকম 80-এর দশকে তোমার এক বালতি দিলে এক বালতি ধান দিতে এরকম নাকি শুনছি বর্তমানে এটা এমন কোনো মেজর পোকা না এদের গায়ে অসংখ্য কাটা কাটা থাকে, দেখছো হ্যাঁ। নাকি জি, স্যার। সবরালি কই সবরালি পামরি কই আলাদা দাও নাই হ্যাঁ পামরি পোকা কই এমনি টেস্ট টিউবে দাও নাই আচ্ছা এই যে দেখো তুমি ওই সামনে যাও ওই সাইডে দিয়ে দাও। এই যে দেখো গায়ের মধ্যে দেখছো তোমরা হ্যাঁ তুমি দেখছো এই যে তুমি নিতে পারো দেখছো কি এক মিনিট এইখান থেকে নাও ভাই ভাই নেন 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 কোনটা? পাতা মাছ এটা তুমি বলে দিও একদম ভিজাই দিও ঠিক আছে আচ্ছা এবার দেখো সাধারণত কিন্তু দেখো সাধারণত যত ক্ষতি করে পোকার মধ্যে একটু এদিকে কাইন্ডলি ডিপ ফোল্ডার সাধারণত যারা ক্ষতি করে পোকাদের মধ্যে সব ছেলেরাই ক্ষতি করে ঠিক আছে এর একমাত্র ছেলে বলতে আবার অন্য কিছু বুঝায় না বাবা ক্ষতি করে না আর কি এইটাই একমাত্র পোকা যেটার বাবাও ক্ষতি করে মা ওখানে ছেলেও ক্ষতি করে মা না ছেলেও ক্ষতি করে আর কি মা বাবা সব একই রকম আর কি। আচ্ছা এরা করে কি পাতার মধ্যে ওই যে ইপিডার্মাল লেয়ারের নিচে ডিম পারে ডিম পাড়ার পর ওই যে গ্রাফটা বেরোয় গ্রাফটা করে কি এই পাতার মধ্যে ভিতরের অংশটুকু খায় একটা জামার উপর একটা সাদা জামার উপর এক ফোঁটা পানি পড়লে যেমন ছোপ ছোপ দাগ হয় যদি এরকম ছোপ ছোপ দাগ থাকে তাইলে আমরা বলবো যে এটা গ্রাফ করছে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, এখন ভিতরে কখনো থাকতে পারে। কখনো যদি তুমি এরকম করে হাত দাও এরকম সূর্যের মধ্যে এটার মধ্যে আছে এই যে এটার মধ্যে আছে Transparent. দেখো। দেখছো গ্রাফটা আছে দেখছো দেখো নি? পরে একটু ভালো করে দেখো। কোনটা এই কোনটা এটা হ্যাঁ এটা গ্রাফ গ্রাফ
পামরি পোকা হ্যাঁ পামরি পোকা দেখি আমরা দেখি একটু আচ্ছা স্যার দেখছো একটু আমাদের হাতে দেন স্যার আরে দেখো সামনে দেখো আমার না আছে ও মাই গড দেখছো না বের করো না আগে দেখি আরো লাগবে কারো আরে কাছে এদিকে আবার হাত দিয়ে এরকম করলে গেলে বুঝতে পারবা যে এটার মধ্যে আছে ভাই দেখেন ভিতরে কিরা যতক্ষণ লাগে ততক্ষণ বোঝানো হবে হ্যাঁ নোয়া ইয়ে কই ব্রিডিং এর ওই ছেলেটা কই হ্যাঁ, দেখতেছো ওরা আবার একটু খেপায় কেউ রাগ করো না ঠিক আছে জি স্যার আগাবো জি স্যার আচ্ছা তাইলে ওর হলো এরকম ছোপ ছোপ দাগ থাকে আবার হচ্ছে গিয়ে যদি বাবা ক্ষতি করে তাইলে একদম আঁচড় দিলে যে দাগটা থাকে না সেরকম আঁচড়ের দাগ থাকে ঠিক আছে এখানে বেশি এই যে আঁচড়ের সমান্তরাল আঁচড়ের দাগ থাকে তখন আমরা এইটা দেখলে তখন আমরা বলে দিব যে এইটা পামরি পোকার অ্যাডাল্ট করছে হ্যাঁ না এটা গ্রাফ ছোপ ছোপ দাগ হলে গ্রাফে সিমটম এটা লিখতে হইতেছে একটু পরে তো এগুলো মুখ দিয়ে বলতে হবে ঠিক আছে হ্যাঁ লিফ রোলার থেকে নিছি লিফ তো এই জন্যই তো বলতেছি দাঁড়ান না এনে কাহিনী আছে এটা আছে আরে এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে সমান্তরাল আকারে হ্যাঁ হ্যাঁ পামরি বোঝা যাবে না এই যে দেখো সমান্তরাল এটা তো বুঝতে পারছি তাই কিন্তু এটার এক সাইড পুরোটাই পড়ে গেছে এটা সবটা পুড়ে গেছে যে সব যে পোকা খাইছে এটা তোমার বলছে কি? পোকাই তো সব খায় না এখানে তো অন্য সিমটমও থাকতে পারে বিএলবিও তো থাকতে পারে তারপরে হলো গিয়ে বিএলবি পটাশও থাকতে পারে স্যার আবার পোকা খাইতে খাইতে নিচের দিকে নেমে আসে আপাতত যেটুকু বুঝাই সেটুকু বুঝে তারপরে আমার যত ইচ্ছা প্রশ্ন করো নাহলে আমি আজকে যেতেছি আচ্ছা তাহলে এই যে দেখো সমান্তরাল যদি খায় তাহলে এটা কে খাইছে পামরি পোকার এটা আর যদি ছোপ ছোপ থাকে গ্রাফ গ্রাফ থাকে ও আরেকটা বলছিল এরকম অন্য পোকাও খাইতে পারে আইডিয়াল সিমটম হলো গিয়া এরকম সমান্তরাল খায় এখন আচ্ছা ওই পোকাটাতে যাইতেছি রাইস লিফ ফোল্ডার ঠিক আছে পাতা মোড়ানো পোকা, নামের সাথেও মিল আছে তাই না এরা করে কি পাতার মধ্যে ডিম পাড়ার পর কিরাটা বের হয় কিরার মধ্যে একটা আঠা থাকে একবার কিরাটা এদিকে যায় আরেকবার এদিকে যায় এই মাথা যায় যার পরে কি ওই আঠাটার পরে ওটার উপর সূর্য পড়লে শুকায় যায় পাতাটাতে ঠাস করে মুড়ে ফেলাইলে তারপরে এটার মধ্যে খায় এখন ও যেটা বলতেছিল এই সিমটম এটার মধ্যেও পাবা বুঝছো এরকম আসর দিয়ে খাইতেছে কিন্তু এটার আইডিয়াল সিমটম হচ্ছে গিয়ে পাতা মোড়ায় থাকবে। মধ্যে একটা সেলাইয়ের দাগ থাকবে এই খাইলে সেলাইয়ের দাগ থাকবে না বুঝছো এই যে সেলাইয়ের দাগ এই যে আইডিয়াল একটা সিমটম আছে দেখি তো স্যার একটু এদিকে স্যার স্যার এদিকে একটু স্যার এদিকে স্যার স্যার এদিকে একটু স্যার এদিকে স্যার ও আচ্ছা যেটা দেখছো দাঁড়াও আছেন ও হ্যাঁ হ্যাঁ দেন তো ভাই একটু দেন। যদি সেলাইয়ের দাগ থাকে তাহলে চোখ বন্ধ করে বলবো আমরা কত বড় না মোড়ানো পোকা আর যদি সেলাইয়ের দাগ না থাকে আঁচড় থাকে হ্যাঁ পামরি পোকা ঠিক আছে এরপর আসে হচ্ছে পাতামাছি ওই যে দেব বলতেছে পাতামাছির ইন্টারনাল ফিডার না কি ফিডার বলতেছিলাম না কেন পাতামাছিও করে কি এরকম পাতায় ডিম পাড়ার পর করে কি এই পাতাটা যখন মোড়ানো অবস্থায় আজকে আরেকটু বলি জমিতে আজকে ধান গাছ লাগাইছো ধান গাছ লাগানোর সময় একটু কাদা টাদা হয়ে যায় না তারপরে করে কি মাটিটা আসতে বসে যায় তুমি চলে আসার পরে বসে যাইলে সূর্যের আলো এখানে পড়লে চিকচিক করলে ওই যে পাতা মাছিটা সেখানে চলে আসে হাজার পাতা মাছি আসে পাতা মাছি দেখতে কেমন মাছের মতো একেবারে হুবহু মাছি কারে মশা আর পাতা মাছি হচ্ছে মাছের মতো নাম এই তো মাছি পাতা মশা হইতো হোল ম্যাগট হোল ম্যাগট রাগ করো না আবার প্রশ্ন করতেছি যে ঠিক আছে তাহলে হোল ম্যাগট তখন করে কি ওরা এরকম পাতাটা যখন এরকম পেঁচানো থাকে না তখন ওরা করে কি ঠোকর দিয়ে একটু খায় খেয়ে তারপরে যখন তোমার পাতাটা খোলে তখন সূর্যের আলো আর গাছের মধ্যে পড়ে না পড়লে করে কি পাতাটা খুলে তোমার কাছে সিমটমটা দেখতে হয় পাতার কিনারে সাদা দাগ থাকে পাতার কিনারে যদি এরকম সাদা দাগ থাকে ঠিক আছে দেখো ভালো করে যদি পাতার কিনারে এরকম সাদা দাগ থাকে তাহলে চোখ বন্ধ করে বলবো কি পাতা মাছি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যখন তোমার পাতার কিনারে দেখা যায় তখন ওই মাছিটা আর ওইখানে থাকে না এই জন্য ওই টাইমে কৃষক যত ওষুধ ইউজ করে সব ওষুধগুলো বৃথা যায় ঠিক আছে তাছাড়া তোমার ওই সময় আরেকটু এগুলো হলো বেসিক
যেগুলো যে কৃষকরা যখন উপদেশ দিবা, তোমার আর কয়দিন পর, এটা তো প্রাইমারি স্টেজে আসছিল, লাগানোর পরপরই আসছে, তারপরে কি তুমি আর 15 দিন পর তো ইউরিয়া দিবাই, ইউরিয়া দিবা যখন, তখন আবার গাছ কিন্তু সতেজ হয়ে যাবে। সুতরাং এই পাতায় কয়টা পাতা থাকে একটা এই কুশিতে? 18 থেকে 10টা হ্যাঁ? সিডলিং একটা কুশিতে এই যে একটা কুশিতে কয়টা পাতা থাকে? 10টা থেকে 18টা স্যার, 10টা থেকে 18টা। একটা গণত দিয়ে একটা কুশিতে 10 থেকে 18টা পাতা বাইর করো। পড়ায় নাই, স্যার ফিজিওলজি ক্লাস নিয়ে? সিডলিং স্টেজে 5টা থাকে। স্যার, 5 পাতায় একটা কুশি হয়, 5 পাতা হইলে একটা কুশি হয়। 4 5 পাতা 6 পাতা নাম্বার পাতায় 7 গিয়ে পাতা হইতে একটা পারে। হইলে- মানে আর 7 এটা থেকে দ্বারা আমি বুঝাইলাম যে এই যখন নিচের পাতাগুলো মারা যাচ্ছে আবার নতুন Existing থাকে আর কি পাতা। রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। এটা আমি এই জন্য বললাম যে এই পাতাটা যখন নষ্ট হবে আরেকটা পাতা গজায়ে এটা রিপ্লেসমেন্ট করে দিবে। হয়ে যাবে। এই জন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নাই। তাহলে পাতা মাসিও গেল, 3টা প চলে গেল। তারপর হচ্ছে কি কেজ1। আচ্ছা কেজ1, ও পাতা মোড়ানো পোকার সিম্পটমটা কি? পাতা মোড়ানো পোকা দেখতে কেমন? হ্যাঁ, স্যার অ্যাডাল্ট না লিফ ফোল্ডার যেটা, হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাডাল্ট না কেটে আচ্ছা, লিফ ফোল্ডার মাজরা পোকা আর হচ্ছে কেজ1, 3টা পোকা হচ্ছে গিয়া দেখতে একই রকম। দুইটা লিফ স্টেম্পোরারি কি থাকে পাতার উপর গায়ের উপর ফোঁটা থাকবে, black দুটো spot। ফোঁটা থাকে। আর পাতা মোড়ানো পোকার কি থাকে? বেনারসি শাড়ির মতো দাগ থাকে, দেখছো নাকি? হ্যাঁ, বেনারসি শাড়ি, পুরো বেনারসি শাড়ির মতো ইয়ে থাকে। পাতা মোড়ানো বর্ডার ব্ল্যাক কি আবার? রাজু বলছেন নতুন টাঙ্গাইলের শাড়ি। দেখছো? স্যার আমাদেরকে বলতো টাঙ্গাইলের শাড়ি যারা এবারে শাড়ি ছিল না, টাঙ্গাইলের শাড়ি পরে। আর হচ্ছে কেজ1 এর মধ্যে হচ্ছে অসংখ্য সুন্দর সুন্দর ইয়ে থাকে। কালার ও, সম্পর্কে ধারণা বাড়বে। আমার কাছে এটা ছিল তো। এটা দেখি তো, পোকা পকেটে নাকি স্যার? এটা দেখি এদিকে। এই যে এর মূলকে এই যে দেখো পাতা এর পুরো মূল এই যে- ডিজাইন করা থাকবে, তাই না? দেখি স্যার। এই যে দেখছো? জি স্যার, এরকম পকেট বই আমরাও চাই স্যার, হ্যাঁ, পকেট বই আমরাও চাই আচ্ছা এটা দিয়ে দিব না আমি দিয়ে দিব। স্যার, আমাকে দিয়ে। শুধু তুমি একাই নিবা না আমাকে রে ভাই। গাছেরটাই দেখলাম আর এই পোকাটা নাই। তুমি তো বাঁচতে পারবে না। এই যে দেখছো? হ্যাঁ, খুব ডিজাইন করা থাকে। পাতা মোড়ানো পোকা এটা না? দেখছো? দেখেন আমরা দেখাইছি না? হ্যাঁ তো স্যার, চুঙ্গি পোকা পেয়ে যান। স্যার এই বইটা কি আমরা সবাই পাবো স্যার? ট্রেনিং এ যারা আছে। আচ্ছা আমার সাথে যোগাযোগ করুন। স্যার ট্রেনিং এ সবাইকে দেন। আচ্ছা আমি দিয়ে আসবো। কতজন? 30 জন স্যার, মাত্র স্যার। আচ্ছা দিয়ে আসবো। থ্যাংক ইউ স্যার। একটু দেখি স্যার। এটার হয়েছে কি ওষুধটা হয়েছে কি তোমার ইয়ে করা কি জানি জেনেরিক নাম লেখা, এই জন্য এটা কাজ করবে না তোমার। বুঝছো? ওষুধের গ্রুপটা ওই যে প্যারাসিটামলের যেমন প্যারাসিটামল লেখা থাকে না, নাপা এইচটিস লেখা নাই, এই জন্য আমি দেই নাই। আমি একটা নতুন এডিশন করেন যে না পাই স্টেজ লেখা সহ। স্যার যেটাই থাকবো এটা এটা আবার দিলে স্যার তোমার আইনগত দণ্ডনীয় অপরাধে পড়ে যাবে। প্রমোট করা যাবে কোম্পানি তো দেখছো? তাহলে আমি দেরি করে ফেলাইতেছিল। তাহলে কি হয়েছে? পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা, চুঙ্গি পোকা। চুঙ্গি পোকা আলাদা করতে পারবো না, পোকাও আলাদা করতে পারবো, Symptom symptom আলাদা আলাদা করতে পারবো। আচ্ছা তাহলে চুঙ্গি পোকা কি করে জানো? চুঙ্গি পোকা হলো পাতা পাতা কাইটে ফেলে। আগা কাটায় ফেলায়, তাই না? এরকম আগা কাটা ফেলায়, তাই না? অনেকে আগা বাঁচতে কাইটা থাকে। কাটা। তারপরে করে কি তোমার এরকম একটা চোং তৈরি করে, চোং তৈরি করে করে কি এটার ভিতরে থাকে, এটার ভিতরে থাকা করে কি পানিতে ভাইসা আরেকটাতে যায়। এই জন্য বলে যে চুঙ্গি পোকা যদি হয় তাহলে জমি থেকে পানি পানিটা সরাই ফেলতে হবে। বের করে দেবে। আচ্ছা আরেকটা হচ্ছে গিয়া সোয়ার্মিং ক্যাটারপিলার। সোয়ার্মিং ক্যাটারপিলার আবার এটা এল শেপ আছে না, এল শেপ করে খায়। এই তো খাইলো, শিরা খাবেন আর কি, এরকম কিনারা খাবেন। এল শেপ করে খায়। যদি এল শেপ করে খায় তাহলে ওটা হলো সোয়ার্মিং সোয়ার্মিং ক্যাটারপিলার। এখন ঘাস ফড়িং আর লম্বা শিরা সরু সহ খায়। চুঙ্গা। ঘাস ফড়িং আর লম্বা সরু চুঙ্গা দুইজনের মধ্যে পার্থক্য। দেখতে একই। একটা হচ্ছে গিয়ে বডির চেয়ে যদি এন্টিনা বড় হয় থাকে। তাহলে কি লম্বা সরু আর থাকে। যদি এন্টিনা ছোট হয় বডির চেয়ে তাহলে ঘাস ঘাস ফড়িং। ফড়িং। দুইটা আবার খাওয়ার সিস্টেমও ভিন্ন। আলাদা, হ্যাঁ। একটা হচ্ছে জানালা করে খায়, এই যে আর একটা হলো গাছের কিনারা খায়। এই যে জানালা করে খায়, স্যার এই যে স্যার, লম্বা সরু চোঙ্গা। দেখছো? হ্যাঁ? এটা কি? লম্বা সরু চুঙ্গা। আর যদি এমন করে খায়, কিনার দিয়ে খায়, তাহলে এরকম যদি খায়
ঘাসফড়িং। যদি খায় কোনো দাগ না থাকে তাহলে কে ঘাসফড়িং। যদি সাদা দাগ পাতামাছি, পাতামাছি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ বুঝছো? এখানে স্যার এটাও তো স্যার এলের মতো দেখা যাচ্ছে। না এল এর মতো না, দেখাতে পারবে এল শেপ আইডিয়াল সিম্পটম না। আর সোয়ারমিকেটা দিলে সহজে পাওয়া যাবে। বাদ স্যার এটা বুঝছো? বাদ। জাস্ট হ্যান্ডে দেখেন, পাতার উপরে দিকে হ্যাঁ Long উপরের hot দিকে কেটে ফেলে চিল্লি যাবে। এই যে এর মন করে এল শিফট করতে হবে। এটা এরু এটার থেকে আমরা এরকম দেখতে পাবো, এই স্টাইলটা দেখতে পাবো। যদি অনেকগুলো থাকে তাহলে এই স্টাইলটা দেখলে সোয়ারমিকেটা দিলে এটা L shape। পাওয়া যায় না। তাহলে আমরা কি পত্রখাদ্য শেষ করছি, হ্যাঁ ইন্টারনেট ফিগার শেষ করছে, পত্রখাদ্য শেষ করছি, তার মানে কি খাদ্য শেষ। এখন আসতেছে কি সাকার। শোষক। একটা পোকা কত জায়গা থেকে এই শোষণ করে, শোষণ মানে কি চুষে খাবে। চুষে খাওয়ার আইডিয়াল সিম্পটম কি? স্কেচিং চুষে খাবে, দেখবেন। আস্তে আস্তে শুকাবে, শুকিয়ে যাবে, তাই না? হারবেরিয়াম করতে দিলে কোনো সমস্যা নাই, একটা শুকনো পাতা বসাই দিলে সবগুলো হয়ে যাবে, তাই না? আচ্ছা, চুষে খাবে এর হলো আমরা পাতা থেকে চুষে খাই, কাণ্ড থেকে চুষে খাইতে পারে, এটা হলো দানা থেকে চুষে খাইতে পারে। পাতা থেকে চুষে খায় এরকম 4টা পোকা আছে নাকি? রস চুষে খায়, এটা হচ্ছে গিয়া অরেঞ্জ হেডেড লিফোভার, Thrips আছে। জিগজ্যাগ লিফোভার আর একটা Thrips। থ্রিপস। মাঝখানের দুটো বাদ দিলাম, গ্রিন লিফোভার। গ্রিন লিফোভার দেখছো? হ্যাঁ এই যে আচ্ছা, এই যে ইনকমপ্লিট মেটামরফোসিস বলছিলাম না, আগের গুলো কিন্তু সব কমপ্লিট মেটামরফোসিস, এই ইনকমপ্লিট শুরু হয়ে গেছে। দেখছো অ্যাডাল্ট নাই একেবারে। এটা নিয়ে এসে কই সবর আলী কই? এই যে দু একটা আছে স্যার আছে। আচ্ছা, এটার ভিতরে আছে। অ্যাডাল্ট আছে। হ্যাঁ, এই যে ভিতরে আছে। এই 70 কিলো, 70 কিলো। ওই ইয়ে কই? এই যে DLH বৃষ্টি কই? পরীক্ষা ছিল তো। কামড় দিবে। এই আর কামড় দিয়ে কি খাবে? ওটা তো লবণ বলতে না। আচ্ছা থাক, অসুবিধা নাই। এটা তোমার 2 দিন পরে তোমার লাইফের মধ্যে ওরাই আসবে, ঠিক আছে? এরাই আসবে। এটা স্যার এটা কি মেইল নাকি? DLH ওটা কি মেইল? মেল ফিমেল আইডেন্টিফাই করা খুব টাফ। এটা তোমার জানার দরকার নেই, জানলেই পেঁচা করে দেবে, ঠিক আছে? জানতে গেলে এটা পেঁচা করে দেবে। জিএনএইচ যে প্রশ্নটা আসবে তোমাদের আর কি, জিএনএইচ পাতা থেকে রস চুষে খেয়ে জমির না যেটা ক্ষতি, যতটা না ক্ষতি করে তার চেয়ে বেশি এরা একটা ভাইরাস টুংরো। তাই না? ইয়েলো ডোয়ার্ফ। ভাইরাস জমিতে জিএনএস লাগছে, পাতা থেকে রস চুষে খাইছে, এই জন্য আমরা কোনো ওষুধ দেই না। আমরা ওষুধ দেই কোনো জমিতে একটা টুংরো আছে, তাহলে যদি টুংরো থেকে থাকে আমরা সাথে সাথে জিএলএচ এর জন্য ওষুধ দেই। ক্লিয়ার? তাহলে ওই এটা আমাদের সময় আমরা যখন রাইস প্রোডাকশন তখন বলবে যে জিএলএস ব্যাকটেরিয়া রোগ ছড়ায়, জিএলএস ফাঙ্গাস রোগ ছড়ায়। ভাইরাস। হ্যাঁ, কিন্তু ওই যে ট্রু ফলসে দিছিল আর কি, এর উপরে তোমাদের দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, পারবো স্যার। জিএনএস আরেকটা আছে হলো থ্রিপস। থ্রিপসটা দেখছো নাকি? হ্যাঁ, সিটবেড, এই তো ক্লাস করছো তো খুব ভালো পারে। যদি হ্যাঁ এরকম যদি সাদা শার্ট পরে যাও না, তাহলে দেখবা যে শার্টের মধ্যে অসংখ্য থ্রিপস আসছে। হাতের মধ্যে একটু যদি পানি দিয়ে সিট বেল্টের মধ্যে এরকম দাও, তাহলে হাতের মধ্যে দেখবা যে অনেক থ্রিপস আসছে। আচ্ছা, দেখবা যে এইটার জন্য কৃষকরা কোনো পয়সা মানে ওষুধ দিয়ে নষ্ট করে। এই থ্রিপসটা করে কি তোমার আমাদের ইউরিয়ার যে ঝাঁঝালো গন্ধটা আছে, সেই ঝাঁঝালো গন্ধটা দেব না, ইউরিয়া উপরে প্রয়োগ। তাই আমরা যদি দেখি যে জমিতে থ্রিপস লাগছে, তাহলে আমরা বলি যে একটু ইউরিয়া ছিটায় দাও। এতে কি হবে? ইউরিয়ার গন্ধে থ্রিপস থেকে চলে যাবে। আরেকটা হচ্ছে গিয়ে তোমার ওই যে পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে না, ওটা আবার ইউরিয়ার কারণে সবুজ হয়ে যাবে। তাইলে পাতা শোষক শেষ, তাই না? তারপরে দুইটা একটা কাপড় কি আছে, কাণ্ড শোষক, বর্তমানে হট ক্যাট, বিপি। তাই না? গ্রাউন্ড প্লান্ট পোকার, কেউ কয় কারেন্ট পোকা, কেউ কয় ফুটকি পোকা, সুটকি পোকা, এরকম অনেক নাম আছে, Vampire তাই না? insect। আচ্ছা ঠিক আছে। তো কারেন্ট পোকারে তোমার সবাই বলে যে খুব ডেঞ্জারাস পোকা, খুব মারাত্মক পোকা। আমার কাছে মনে হয় যে এ হচ্ছে সবচেয়ে স্মার্ট পোকা, বুঝছো? কেন? একটা মাজরা পোকা দেখবে যে জমির এখানে একটা খাইতেছে, ওইখানে একটা খাইতেছে, এখানে একটা খাইতেছে। কারেন্ট পোকা করে কি তোমার এরম খায় না। কারেন্ট পোকা করে কি আজকে আসছে আইসা দল গঠন করে, বুঝছো? ধরো যে আজকে তোমার জমিতে 20টা পোকা আসছে, এই 20টা পোকা একটা জেনারেশন দেয়, জেনারেশন দিয়ে এটা করে কি 2000 পোকা হইলো, এই 2000 পোকা আবার একটা জেনারেশন দেয়, 20,000 পোকা হইলো, এই 20,000 পোকা আবার একটা জেনারেশন দেয়, তারা হলো গিয়া 2 লাখ পোকা হইলো। এই দল যখন ঘুটে গেল না, তখন কারেন্টের মতো জমি শেষ করে দিবে। তাহলে একটা কৃষকের কাজটা কি? প্রথম যখন দেখবেন কৃষকের কাজটা হচ্ছে ওই যে 2 লাখে পৌঁছাইলো, ওই 2 লাখে
যাতে না পৌঁছায়। যদি 4টা জেনারেশনে তোমার কি বেশি রোদ লাগতেছে না? তুমি একটু এটা এদিক সরাই নিলে তো আচ্ছা শেষ তো, এদিকে চলে আসো একটু, এদিকে আর এদিকে কিছু না, এদিকে চলে আসো, এই সেক্টরতে চলে আসো। যদি ধরো যে যদি এখন তোমার কাজটা কি, এটা একটু ব্রেন দিয়ে শুনো, ভালো করে শুনো। যদি দেখো যে তাহলে তোমার কাজটা কি, একটা জেনারেশনে যদি 20 দিনও সময় লাগে তাহলে 4টা জেনারেশনে কত? 80 দিন। একটা জমিতে যদি হপার বার্ন হয় তাহলে তুমি বলবা যে চোখ বন্ধ করে এই লোকটা 80 দিন তার জমিটা দেখে নাই, তাই না? তার কারণেই হপার বার্নটা হয়েছে। যদি দেখতো হপার বার্ন কোনোদিন হইতো না। তাহলে এই হপার বার্নরে আমরা প্রথম করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে তোমার, আমরা যেই এলাকায় বাদামি গসফরিং লাগে সেই এলাকায় স্বল্প জীবনকাল সম্পন্ন জাত উৎপাদন করব। ওই যে ওরা এখন বিরিধান 71, 75, এখন সবগুলো, আগে যেমন 29 ছিল, এটা 160 দিন লাগতো, আর এরা এখন আরও কম 115 দিনেরও জাত বের করছে। 115 দিন কি, যদি তুমি 20 দিন ইয়েতে রাখো 95 দিন মাঠে থাকবে, তাই না? 95 দিন মাঠে থাকলে দেখবা যে এরা দল গঠন করার আগে তুমি পাইকা ঘরে নিয়ে আসবা। আমরা এই রাজশাহী অঞ্চলে প্রচুর তোমার স্বর্ণা চাষ হয়, আমরা দুইটা পাশাপাশি লাগাই দেখছি। স্বর্ণাতে যখন ফুল আসে নাই তখন তুমি এটা কাটে ঘরে নিয়ে আসতে পারতেছো। এই জন্য বিপিএস দমনের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে জাত চয়েস করা। এখন জাত চয়েস করতে দেরি করে ফেলাইছো, জমিতে ধান লাগাই ফেলাইছো, তাহলে কি করবা? মাঝে মাঝে জমি একটু পর্যবেক্ষণ করবা। সাধারণত বিপিএস লাগে হচ্ছে ফুল ফুটতেছে ভাবনা, আজকে লাগাই দিছো, বিপিএস কিন্তু খায় ফেলাবে না। আসবে হলে ফুল ফুটতেছো তার আগে দেখবা যে বিপিএস খায় শেষ করে ফেলাইছে, ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে গাছের গোড়াটা একটু চেক করবা। যদি দেখো যে বিপিএস আসছে তাহলে কি হচ্ছে, প্রথম হচ্ছে জমি থেকে পানি বের করে দিবা। সকলে একটু পানি এনে তো, জমি থেকে পানি বের করে দিবা। যদি দেখো যে এতেও মনে শান্তি পাইতেছো না, তাহলে কি করবা? একটা ওষুধ দিয়ে দিবা। ওষুধটা কোথায় দিবা? গোড়ায় দিবা, কারণ গাছের গোড়ায় থাকে কোথায়? যদি ইতিহাস দেখো, আমরা অনেক জায়গায় ভিজিট করছি, মন্ত্রীর ফোনে, ডিজির ফোনে শুক্র শনিবারে বের হয়ে গেছি যে দেখতেছি যে ওখানে যে হয়তো কৃষক মন্ত্রী ওখানে গেছে, মতিয়া চৌধুরী জিজ্ঞেস করছে যে কৃষকের কি সমস্যা, বলছে যে এরকম আমার পোকা লাগছে, বলে ওষুধ দেয় নাই, দিছি, কি হয়েছে? পোকা মরে নাই, দাও ধান গবেষণার ডিজিরে ফোন, ধান গবেষণার ডিজি অ্যান্টোমোলজির পাঠাই দিছে। আমরা পরের দিন সকালে শুক্রবারে গাড়ি নিয়ে হাজির হয়েছি, যেই ওষুধ দিছে দেখি যে পাইমেট্রোজেন প্লেনার, এটা বিপিএইচের একটা ভালো ওষুধ, তাহলে মরতেছে না কেন? ওই সময় ওইখানকার স্থানীয় জাত চাষ করে, এক একটা জাত আমার মতো লম্বা, হ্যাঁ, ওই দেখবা যে যত আমার সাথে ঘুরলে সব ওষুধ হলো উপর দিয়ে মারে গাছের গোড়ায়, ওই ওষুধটা পৌঁছায় না। কিন্তু ওরা যদি জানতো যে বিপিএস গাছের গোড়ায়, তাহলে গোড়ায় ওষুধটা, এখন দেখবা যে এটা মোটামুটি আমাদের ছড়ানো গেছে, কেউ কেলি করে দেয়, কেউ ডবল নজল দেয়, অর্থাৎ উদ্দেশ্যটা হচ্ছে যেভাবেই দাও গাছের গোড়ায় ওষুধটা পৌঁছাইতে হবে। যদি দেখো যে প্রাইমারি স্টেজে একটা হয়েছে তাহলে পানি 3 দিনের জন্য বের করে দিব, আর যদি একটা ওষুধ দেই তাহলে আর বিপিএস মানে থাকবেই না। আবার যদি দেখো যে না বিপিএস প্রচুর এসে গেছিল, যেখানে অ্যাডাল্টও ছিল, লার্ভাও ছিল, নিমফো ছিল, এই গো আছে, আমার 15 দিন পর আরেকবার চেক দিয়ে আরেকটা ওষুধ দিলে ইনশাল্লাহ থাকবে না, আর কোনো ক্ষতি করবে না। বিপিএস এর আরেকটা ভাই আছে WBPS, সাদা দাগ আছে, তাই না? তাহলে এই সাদা দাগের কারণে কি করে? খাওয়া দাওয়া চলাফেরা দমন পদ্ধতি সব এক, আর কিছু বললাম না। এই বিপিএস WBPS দেখছো নাকি? এই যে স্যার, এই যে হ্যাঁ উঠাই দেব নাকি? দেখছো এই যে কত WBPS টা কই? হ্যাঁ WBPS টা তো না WBPS কই? না ওটা তো গ্রিন লিফ পেপার বললো। দেখো একেবারে তুমি আইডেন্টি মানে চোখে না দেখলে দেখতে পারবে। ঠিক আছে WBPS আরেকটা আছে মিলিবাগ ছাত্রা পোকা, বাংলা নাম হলো ছাত্রা পোকা, এটার মধ্যে দিছে না? এটা হচ্ছে যে পেয়ারা গাছে, পেঁপে গাছে, হ্যাঁ পাতার নিচে থাকে। এই যে পাওয়া গেছে একটা ছবি, এই যে মিলিবাগ স্যার, ওই পাশে স্যার, হ্যাঁ দেখছো? রাইসে তো দেওয়া যায় কি তোমার ওই যে লিপ শীত আর লিপ ব্লেড যেখানে থাকে না, কলারিজন
এই যে এই রিজনের এইখানে থাকে, ঠিক আছে? এদেরকে ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় না, তাই মিলিবাগ যেখানে লাগে সেই গাছটাই উপড়ে ফেলতে হয়, তাই না? আর হচ্ছে গিয়ে যে যখন প্রচণ্ড গরম পড়ে, আগে যেটা ছিল তোমার পোরশা সাপাহার চাপাই নবগঞ্জের ওইদিকে তোমার প্রচুর গরম পড়তো, মানে তুমি এক জায়গায় বসার মতো জায়গা পাইতে না। এখন ওখানে আম লাগায় ফেলাইছে, এখন আর তোমার এরকম পড়ে না, ওখানে বৃষ্টি হয় প্রচুর আম গাছের কারণে। ওই এলাকায় এই একদিন ছাত্রা পোকাটা দেখা গেছিলো, আর ছাড়া দেখা যায় না। ক্লিয়ার? আচ্ছা, বুঝছো কথাগুলো? আচ্ছা, ছাত্রা পোকা শেষ, তার মানে কি? মানে হলো কাণ্ড শোষকও শেষ। আরেকটা কি আছে কি? দানা শোষক হচ্ছে গিয়ে তোমার রাইসবাগ, গান্ধী পোকা। আসবে কখন? মিল্কি স্টেজে, গ্রেন স্টেজে যখন লেমাপেলিয়া এক সময়ের জন্য খুলে, আমাদের ওই ইয়েরা জানে, লেমাপেলিয়াটা খুলে, তারপরে হলো গিয়া ইয়েটার পুংকেশ্বর এবং স্ত্রী কিশোর হয়ে আবার এটা মিলিত হয়ে যায়। মিলিত হয়ে যাওয়ার পর কি হয়? এখানে একটা দুধ তৈরি হয়, তাই না? দুধটা আসে পানি থেকে উপরে উঠে। এই জন্য বলে না যে স্টেজে, ফ্লাওয়ারিং স্টেজে ধানের মধ্যে কোনো অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং চলবে না, পানি দিতে হবে। ওই যে বলে যে চিটা হয়, চিটা অনেক কারণে হয়। ওই সময় যদি জমিতে পানি না রাখো তাহলে চিটা হয়ে যাবে। একটু যদি চিন্তা করো এমনি বোঝা যাবে, তাই না? এই জন্য করে কি ওই সময়টা যদি তুমি ফুলটা ফুটার 3-4 দিন পরে হাত দাও, একটা টিপ দাও, দেখবে যে দুধ বেরোবে। ওইটা হচ্ছে এই রাইসবাগের সবচেয়ে প্রিয় খাবার। ওরা করে কি, মাথার একটা প্রবোসিস ওটার মধ্যে ঢুকাই দিয়ে দুধটা চুষে খেয়ে ফেলে। এই জন্য এটা দানার উপর কি একটা মিল্কি স্পট, কালো স্পট, ব্ল্যাক স্পট, স্পট দেখা যায়। দানার উপর যদি কালো স্পট থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো ওটা রাইসবাগ। আচ্ছা, রাইসবাগ এটা দেখবা যে মাগরিবের পর পর জমিতে প্রচুর উড়াউড়ি করে। এই জন্য যে কোনো সময় ওষুধ দেওয়ার চেয়ে যদি সন্ধ্যার আগে আগে একটা ওষুধ দেওয়া যায় তাহলে বেশি কাজ করবে। এটা দমনের জন্য দেখবা টায়ার পুরাইতেছে, কাঁচামরিচের গুঁড়া দিতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক, তাই না? এই জন্য হচ্ছে ছোট্ট ছোট্ট যদি কিছু আমরা কাজ করি, যেমন দিরিতে মশার ওষুধ ছিটাইতেছে, রাগ করছে অনেকে, হয়তো মশার ওষুধ ছিটাইতেছে, যেই ওষুধটা ছিটাইতেছে সেটা হলো কন্ট্যাক্ট হলে কি তার কন্ট্যাক্টে যাইতে হবে। ওষুধ দিতেছে সকাল 10টায়, ঠিক আছে? ও মশা বাইরে কখন? রাত্রে। তাইলে আমি লিখে দিয়েছিলাম যে এটা যদি রাত্রে দেওয়া হয় তাহলে রাত্রে আবার লেবার থাকে না। হ্যাঁ, তো এটা নিয়ে খুব হয় আর কি। তো এরকম কতগুলো ব্যাপার আছে, যদি তুমি মানে সঠিক টাইমে সঠিক কাজটা করতে পারো তাহলে তোমাকে ভালো রেজাল্ট দেওয়া হবে। এরপর আছে হলো শীষ কাটা লেদা পোকা, তাই না? ইয়ার কাটিং ক্যাটারপিলার। ধানটা কাটতে আর 15 দিন সময় আছে, দেখবা জমির মধ্যে কে জানি একটা শীষটা কেটে রেখে দিচ্ছে, একেবারে শুরু দিয়ে কেটে রেখে দিচ্ছে, ঠিক আছে? মনে হবে কোনো বাচ্চা ছেলে দুষ্টামি করছে। হ্যাঁ, একে আর্মি ওয়ার্মও বলে, ঠিক আছে? এই জন্য কি হয়েছে, এরা যদি দেখে তাহলে তোমাকে সাথে সাথে কি লেখছো এতক্ষণ ধরে, সাথে সাথে অ্যাকশনে যাইতে হবে, তাই না? অ্যাকশনে না গেলে তোমার হবে না। এই জন্য আর 15 দিন এতদিন তো কৃষক যত ইনভেস্ট করার আছে করে ফেলছে, তাই না? এখন ধানটা ঘরে তুলবে, এই সময় যদি এটা লাগে তাহলে হবে না। এই জন্য জমিতে যদি এটা দেখা যায় তাহলে সাথে সাথে অ্যাকশনে যাইতে হবে। লাইট ট্যাপ, এই ট্যাপ, সেই ট্যাপ দিয়ে কাজ হবে, লাইট ট্যাপ দিতে হবে, খাবেন। ধন্যবাদ স্যার। না, ক্লাস শেষ না, তোমার আমারটা শেষ, তোমাদের তো বাকি আছে। কোথাও কোনো বুঝার সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা, এখন এতক্ষণ আমি বলছি না, এখন হলো তোমরা বলবা।